নিরামিষ রেসিপির মধ্যে স্পেশাল একটা রেসিপি হচ্ছে ছানা আলুর রসা। তো চলুন পুরো রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো তার আগে সবাইকে বলি শুভ রামনবমী ব্রতের শুভেচ্ছা। তো কে কে পালন করেছেন আজকের এই ব্রত? আজকে হচ্ছে ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। তো আমি কিন্তু করতে পারি নাই, সেজন্যই আজকে নিরামিষ রান্না করেছি। আমরা নিরামিষ খাবো আজকে। তো আগামী রবিবারই হচ্ছে একাদশী, আর সেজন্যই মূলত আজকে উপোসটা করি নাই। এত ঘন ঘন উপবাস থাকতে পারি না, যেহেতু আমি অসুস্থ। তো যাই হোক, আমি এখানে কিন্তু ছানাটা প্রথমেই করে নিয়েছি। প্রায় 1.5 কেজির মতো দুধ নিয়েছিলাম, আর এখানে 1.5 কেজি দুধের ছানা হয়েছে। তো ছানাটা অনেকেই ভাববে যে কিভাবে করেছি, আমি ভিনেগার দিয়ে করেছি। তো ছানাগুলো কিন্তু এক এক করে সবগুলো ভেজে নিব। আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এভাবেই কেটে নিয়েছি ছোট ছোট করে। খুব বেশি ছোটও না, আবার এত বেশি বড়ও না। এভাবেই কেটে নিয়েছি খুব সুন্দর করে ভেজে। আমি কিন্তু এগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। ঠান্ডা জলে ভিজিয়ে রাখার সুবিধা হচ্ছে এগুলি অনেক বেশি সফট হয় এবং ঝুলে দেওয়ার পর ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। তারপর কিন্তু এখানে আমি আলুটাও ভেজে নিয়েছি, আর এই যে সমস্ত রকমের মশলাটাও আমি গুলিয়ে রেখেছি। তো মশলাটা কিন্তু আমি এখানে ফোড়ন দিয়েছি জিরা, তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এখন আলুটাও দিয়ে দিয়েছি। আলু দিয়ে আরও কিছুটা আমি কষিয়ে তারপর কিন্তু এখন আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিব। তো ঝোলটা ফুটে আসার পর তারপরে কিন্তু আমি এখানে ছানাগুলো অ্যাড করেছি। আর এই যে তরকারি প্রায় হয়ে গেছে। এই ছিল তরকারি ফাইনাল লুক। দেখতে যতটা লোভনীয়, খেতেও ভীষণ মজা হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে বলে যাবেন।